তো আমাদের রেকর্ডিংটা অন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আ ভেরি গুড ইভনিং। আজকের একটা ভেরি নিউ কনসেপ্ট নিয়ে আজকে আমাদের ওয়েবিনারটা, এবং আই বিলিভ অ্যাজ অলওয়েজ আমাদের প্রিভিয়াস যে সেশনগুলা খুবই ভালো হয়েছে এবং আপনাদের জন্য লার্নিং এর একটা ভালো সোর্স হিসেবে কাজ করছে। আজকের সেশনটাই ঠিক তেমনটাই কাজ করবে। সো আজকের সেশনটা কন্ডাক্ট করার জন্য আমরা যাকে আজকে স্পিকার হিসেবে পেয়েছি, আই এম ভেরি ফরচুনেট যে আমাদের সাথে আছেন এ কে এম ফজলুল কবির ভাই। সো হি ইজ বিন দ্য সিটিও, চিফ টেকনোলজি অফিসার, এবং দ্য ওনার অর ফাউন্ডার অফ ভি টিউটর, এবং he's been in the industry for more than a decade, and he's a technology leader. আমি আসলে ওনার সার্টিফিকেশনের কথা বলতে গেলে ইট উড টেক দ্য এন্টায়ার ক্লাস, সো আমি ওইটা থেকে আই রিফ্রেইন মাই সেলফ ফ্রম দিস। সো ওয়েলকাম কবির ভাই to the session, and we'll take the opportunity to learn about you more, inshallah, from yourself. তার আগে আমি একটু আমাদের যে উদ্যোগটা, এই উদ্যোগটা সম্পর্কে কিছু বলবো, এবং আজকের সেশনটার যে টাইটেল টপিকটা আছে ওইটা আমি একটু শেয়ার করব। সো এটার জন্য আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। Oh, where is it? তো আই হোপ যে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ইট শুড বি ভিজিবল টু এভরিওয়ান। তো আজকের যে টপিকটা, এই টপিকটা ভেরি ব্র্যান্ড নিউ, এবং এক্সেল এর আমি বলবো যে ইজ দ্য কিং ফাংশন। এখন ল্যামডা দিয়ে সলভ করা যায় না এমন কোনো প্রবলেম আমার মনে হয় নেই। সো এটা সম্পর্কে আরো কিছু জানবো আমরা। এই জন্যই আজকের এই সেশনের আয়োজন। সো আজকের টাইটেলটা হচ্ছে আনলিশিং ল্যামডা, এক্সেলস হিডেন পাওয়ার। সো ওই পাওয়ারটা কি, পাওয়ারটা সম্পর্কে আমাদেরকে কবির ভাই আজকে জানাবেন। তার আগে আমি একটু এই সেশনে যাওয়ার আগে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র আপনাদের জন্য আমরা চিন্তা করে ওপেন করেছি। এই জায়গায় উই আর কোলাবোরেটিং উইথ দ্য টপ রিসোর্সেস অফ দ্য কান্ট্রি, এবং কান্ট্রির বাইরে পুরো ওয়ার্ল্ডে যারা টপ রিসোর্সেস আছেন তাদের সাথে আমরা কোলাবোরেট করে উই আর ব্রিঙ্গিং ইন ফ্রি ক্লাসেস। লাইভ ক্লাস হয়, কমপ্লিমেন্টারি ওয়ার্কশপ করার আমাদের প্ল্যান আছে ফিজিক্যালি। দেন আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন হচ্ছে, যার মাধ্যমে আমরা স্টুডেন্টদের কাছে পৌঁছাবো, স্টুডেন্টদেরকে এক্সেল, পাওয়ার বিআই এবং ডেটা রিলেটেড যত মাইক্রোসফটের সলিউশন আছে ওই সলিউশন গুলা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, সো দ্যাট অ্যাজ এ নেশন আমরা আরো ভালো প্রোগ্রেস করতে পারি এই ট্রেডটাতে। সো এইটাই আমাদের অভিপ্রায়, এইটাই আমাদের প্রচেষ্টা, এবং আমরা খুবই ফরচুনেট যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা জয়েন করে আমাদেরকে আরো ইন্সপায়ার করছেন, এবং আপনারা আরো বেশি ইন্সপায়ার করবেন আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলাকে পৌঁছে দিবেন আপনাদের নোন রেফারেন্সের কাছে, সো দ্যাট তারাও উপকৃত হয়। আসলে সামগ্রিকভাবে সবাই আমরা যখন উপকৃত হব অ্যাজ এ নেশন, আমরা খুব ভালো একটা রেজাল্ট পাবো এর মাধ্যমে। এটাই আমাদের প্রচেষ্টা, এবং আবারও ধন্যবাদ আপনাদেরকে এই প্রচেষ্টায় আমাদের সঙ্গী হওয়ার জন্য। সো আমি একটু আমাদের আপকামিং আর যে সেশন গুলা আছে সেই সেশন গুলা সম্পর্কে বলতে চাই। আমরা পাওয়ার বিআই নিয়ে একটা ইন্ট্রোডাক্টরি ভেরি বেসিক সেশন করব, যেই জায়গায় পাওয়ার বিআই এর একজন সার্টিফাইড ট্রেনার থাকবেন, যার নাম হচ্ছে সামিউল হক। আই হোপ যে অনেকেই হয়তো ওনাকে চিনেন। সো আমরা আরো ওনার সম্পর্কে জানবো সেশনটাতে। দেন আমরা গ্লোবাল একজন রিসোর্স পার্সন নিয়ে আসছি, যার নাম হচ্ছে গাজী সানাউল হাসান। উনি ইউকে তে কাজ করেন, ইউকের একটা অর্গানাইজেশনে। হি ইজ বিন টু মেনি আদার মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনস ইন ইউকে। সো উনি সাপ্লাই চেইনে টুলস, ট্রেন্ডস এন্ড টেকনিক্স নিয়ে কথা বলবে। সো
আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস সেশন। এইটা খুবই একটা আউট অফ দ্য বক্স সেশন হতে যাচ্ছে। সো রেজিস্ট্রেশন করে ফেলবেন। আমি রেজিস্ট্রেশনের লিঙ্কগুলা অবশ্যই দিয়ে দিব। তারপরেও আমাদের সোশ্যাল মিডিয়াতে রেগুলার আপডেট থাকবে। আপনি এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি এই সেশনটার রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন। এবং পাশাপাশি বলে রাখি, আজকের যে প্রেজেন্টেশনটা শেয়ার করছি, এই প্রেজেন্টেশনটা অলরেডি আমাদের রিসোর্স যে ড্রাইভটা আছে, রিসোর্স ড্রাইভে দেয়া আছে। যারা আমাদের প্রিভিয়াস সেশনগুলোতে পার্টিসিপেট করেছেন তারা অলরেডি জানেন যে আমরা একটা কমন কিউআর কোড শেয়ার করে ওই কিউআর কোডটা স্ক্যান করলেই ইউ উইল বি রিডিরেক্টেড টু আওয়ার রিসোর্স ড্রাইভ, এবং ওই জায়গায় সার্টিফিকেটেরও একটা ড্রাইভ থাকে। সো ইউ ক্যান অ্যাক্সেস বোথ, রাইট? সো আমরা তারপরে আসলে পেয়ে যাচ্ছি হচ্ছে রামাদান। সো রামাদানকে সামনে রেখে আমরা আর কোনো সেশন প্ল্যান করিনি থ্রু আউট মার্চ। আমাদের ওয়েবিনার 10 হবে আমাদের লাস্ট সেশন আনটিল আমি বলবো যে এপ্রিল 12 এবং অনওয়ার্ডস বেশ কিছু গ্লোবাল পার্সন যাদেরকে মাইক্রোসফট এমভিপি বলা হয় তাদের কিছু সেশন প্ল্যান করা আছে। আমরা টাইম অন টাইম আমাদের যেই ফেসবুক, লিঙ্কডইন এবং ইউটিউব আছে সেই জায়গায় এই ব্যাপারে আপডেট পোস্ট করতে থাকবো। সো আমাদের সাথে থাকবেন, এবং যত বেশি আপনারা শেয়ার করবেন আরো মানুষ হয়তো আমাদের সাথে সংযুক্ত হবে। এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে এই কিউআর কোড গুলো স্ক্যান করলে ইউ উইল বি রিডিরেক্টেড টু আওয়ার গ্রুপস অ্যান্ড ইউটিউব যেই চ্যানেল আছে চ্যানেলে। সো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আমাদের আজকের ওয়েবিনারটা সম্পর্কে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা চলে যাবেন আমাদের যেই ফিডব্যাক ফর্ম আছে ওই ফিডব্যাক ফর্মে। It will only take I guess 30 seconds to 40 seconds এটা কমপ্লিট করার জন্য। সো আপনাদের ফিডব্যাকটা অবশ্যই দিবেন আমাদেরকে। অ্যান্ড যেটা বলছিলাম যে আপনাদের আজকের এই সেশনের সার্টিফিকেট এবং আজকের যে প্রেজেন্টেশনটা আমাদের রিসোর্স পার্সন দিবেন, পাশাপাশি আজকের যে প্রেজেন্টেশনটা এখন আপনারা দেখছেন সেগুলো অ্যাভেলেবল থাকবে এই কিউআর কোডটা স্ক্যান করে যখন আপনি আমাদের ড্রাইভটাতে যাবেন। সো আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত না করে আজকের রিসোর্স পার্সন, আজকের যে অ্যামেজিং টপিক সেই টপিকটাতে চলে যাচ্ছি। আহ আহ, আমার মনে হয় যে কবির ভাই, ইটস ওভার জি। টু ইউ। আপনি প্লিজ আপনার স্ক্রিন শেয়ার করে ইউ ক্যান স্টার্ট ইউর প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রূপম ভাই, ইট হ্যাজ বিন আ প্লেজার। এবং বলতে গেলে যদিও আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, প্রায় এখন 4 বছর হচ্ছে, তারপর অনেক দিন পর একটা সেশনে আসা। আসলে আমার যে নিজের যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের যে ব্যস্ততা এবং পাশাপাশি অন্য সবকিছু মিলিয়ে আমি বেশ ব্যস্ত ছিলাম। তো একটা দীর্ঘ সময় আসলে ট্রেনিং এর সাথে আমি থাকতে পারিনি। তো ইনশাআল্লাহ আজকে দিয়ে আবার শুরু হলো। তো আজকে যে আমরা টপিকটা দেখতে চাচ্ছি সেটা হলো আমাদের মাইক্রোসফট এক্সেল এর ল্যামডা। তো এখন প্রশ্ন হচ্ছে যে ল্যামডা আসলে কি? এই জিনিসগুলো তো আমরা জানবই, ল্যামডার বেসিক ব্যবহার থেকে শুরু করে মোটামুটি একটা অ্যাডভান্সড লেভেলের ব্যবহার পর্যন্ত আমরা দেখব। তারপরেও বলে রাখি, যেহেতু আমরা ১ম বারে দেখছি এবং একবারে কোনো অ্যাডভান্স কিছুতে যাওয়াটা একটু কঠিন বা গ্র্যাজুয়ালি যেতে হয়, এটাও বলা যেতে পারে যে এটা ল্যামডার উপর একটা ইন্ট্রোডাক্টরি সেশন থাকবে। তো আমাদের আজকের এই সেশনে আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব সেগুলো হচ্ছে যে হোয়াট ইজ ল্যামডা ফাংশন ইন মাইক্রোসফট এক্সেল? মাইক্রোসফট এক্সেল এর ভেতরে ল্যামডা ফাংশনটা আসলে কি? তারপর আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে, মানে কেন আমাদের ল্যামডা ফাংশনটা প্রয়োজন? তারপর আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ১ম ল্যামডা ফাংশনটা তৈরি করতে পারি। আমি জানি এখানে আপনারা যারা আছেন তারা অনেকেই ল্যামডা ব্যবহার করেছেন, বা কেউ হয়তো কারো কাছে একেবারে বিষয়টা ব্র্যান্ড নিউ। তো আশা করব যে আমরা আজকে থেকে শুরু করে সবাই গ্র্যাজুয়ালি এই ল্যামডাকে আমরা ব্যবহার করব। তারপর কিভাবে সেই ল্যামডা ফাংশনকে যেটা তৈরি করা হয়েছে সেটাকে মডিফাই বা আমরা ডিলিট করতে পারি। এর পরের এজেন্ডাটা হচ্ছে যে ল্যামডা ব্যবহার করে কিছু ইন্টারমিডিয়েট ফাংশন আমরা তৈরি করব। আর
অ্যাডভান্স ল্যামডার কিছু ইউজ দেখব এবং মোস্ট অ্যাডভান্স একটা ফিচার আছে ল্যামডার ক্ষেত্রে যেটাকে বলা হয় রিকার্সিভ ল্যামডা ফাংশন। যেটা যদি সময়টা পারমিট করে, সময় থাকে তাহলে আমরা এটা দেখব। অথবা আমরা খুব বেসিক একটা ব্যবহার এখানে দেখতে পারি। পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ল্যামডা যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে যে এটা একটা ওয়ার্কবুকে আপনি তৈরি করে ফেলেছেন। একটা ওয়ার্কবুকে আপনার অনেকগুলো ল্যামডা আছে। সেটাকে আরেকটা ওয়ার্কবুকে কিভাবে ব্যবহার করতে পারেন সেই টেকনিকটা আমরা জানবো। আর সবশেষে যেটা অ্যাজ ইউজুয়াল যেটা থাকে কোয়েশ্চেন অ্যান্ড আনসার যদি আপনাদের এই রিলেভেন্ট কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। সো আসেন শুরু করি যে আসলে ল্যামডাটা আসলে কি? খুব সহজ ভাষায় আমরা যদি বলি ল্যামডা হচ্ছে মাইক্রোসফট এক্সেল 365 এর ভেতরে একটা পাওয়ারফুল ফাংশন। কিরকম ফাংশন? যে ফাংশনটা দিয়ে আপনি নতুন আরেকটা ফাংশন তৈরি করতে পারবেন। আমরা জানি আমরা অলরেডি এখানে স্ক্রিনেই দেখতে পাচ্ছি যে আমাদের এই এক্সেলের যে ইন্টারফেস সেখানে একটা আ রিবনের একটা ট্যাবই থাকে ফর্মুলাস যার আন্ডারে অনেকগুলো ফাংশনস থাকে। এখান থেকে আমরা বিভিন্ন রকমের ফাংশন ব্যবহার করতে পারি। বাট যদি এমন প্রয়োজন পড়ে যে আমার একদম নতুন একটা ফাংশন তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ল্যামডাকে খুব চমৎকারভাবে ইউজ করতে পারবো। তো ল্যামডার যেহেতু আমরা ব্যবহার করব এবং আমরা এটা জানি এটা একটা ফাংশন। প্রত্যেকটা ফাংশনের কিন্তু একটা করে সিনট্যাক্স থাকে। মানে একটা গ্রামার থাকে যে গ্রামারের ভেতরে ওই ফাংশনটাকে ব্যবহার করতে হয় এবং যদি আমরা এই সিনট্যাক্সটাকে ভালোভাবে বুঝি তাহলে আমাদের জন্য জিনিসটা কিন্তু বেশ সহজ। কিরকম এটার সিনট্যাক্স আমরা যদি দেখি, এটা ইকুয়াল সাইন দিয়ে আমাদের ফর্মুলা বারে বলি বা কোনো একটা সেলে বলি ইকুয়াল সাইন দিয়ে ল্যামডা লিখে শুরু হবে। প্যারেনথেসিস দিয়ে শুরু করতে হবে। তারপরে প্যারামিটার 1, প্যারামিটার 2, প্যারামিটার 3 সো অন আপনার যতগুলো প্যারামিটার আছে আপনি এখানে দিতে থাকবেন। অথবা এই প্যারামিটারগুলো না দিলেও চলে যদি আপনি মনে করেন এই ক্যালকুলেশনটা একটা কিছু জেনারেট করছে বাট এটার কোনো রকমের ইনপুট প্রয়োজন নেই। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কোনো রকমের প্যারামিটার দেবার প্রয়োজন হবে না। ডিরেক্ট আমরা ক্যালকুলেশনে যেতে পারি। যখন এই স্কোয়ার ব্র্যাকেটটা থাকে, এটা বোঝায় যে এই আর্গুমেন্টের আসলে প্রয়োজন মানে দরকার হলে আমরা ব্যবহার করতে পারবো, দরকার না হলে এটা প্রয়োজন নেই। অপশনাল এটাকে বলা হয়। আমরা একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দেখি। যেমন আমরা যদি দেখি কি লেখা হয়েছে এখানে ল্যামডা, ইকুয়াল সাইন দিয়ে ল্যামডা লেখা হয়েছে। তারপরে A লিখেছি আমরা, B লিখেছি আমরা। A, B এটার অর্থ হচ্ছে প্যারামিটার 1, প্যারামিটার 2 এরকম আরো প্যারামিটার থাকতে পারে। এর পরের যে পার্টটা বা লাস্ট যে পার্টটা আছে সেখানে লেখা আছে A প্লাস B এইটা হচ্ছে ক্যালকুলেশন। কিন্তু আমরা যদি ডিরেক্ট এইভাবেই ল্যামডাটাকে লিখে ফেলি, কোনো একটা সেলে লিখে ফেলি তাহলে কিন্তু কাজ হবে না। এটাকে একটা সিস্টেমে কাজ করাতে হয় এবং কিভাবে কাজ করাতে হয় সেটাই কিন্তু আমরা আজকের সেশনটাতে দেখতে যাব। তার আগে আমরা একটু জেনে নেই যে আসলে ল্যামডাটা কেন প্রয়োজন? কি জন্য আমরা ল্যামডা ফাংশন ব্যবহার করব? কিছুক্ষণ আগে আমরা যেটা বলেছিলাম যে আমরা নিজেদের মতো করে আমরা ফাংশন তৈরি করতে চাই। ঠিক আছে? যে ফাংশনটা তৈরি করাটা কিন্তু সহজ কাজ ছিল না ল্যামডার আগে। আমরা জানি যে আমরা VBA যে অপশনটা আছে বা ডেভেলপার যে ট্যাব আছে সেখান থেকে VBA তে গিয়ে আমরা কাস্টম ফাংশন তৈরি করতে পারি। যেগুলো অনেকগুলো কিন্তু আমরা অ্যাড-ইনস হিসেবে পাই। বাট সেই ফাংশন তৈরি করাটা কিন্তু খুব সহজ বিষয় নয়। আপনাকে রীতিমতো VBA জানতে হবে। VBA এর যে ভিজুয়াল বেসিক এর যে কোডিং সেটার একটা ভালো লেভেল জানতে হবে। তারপর আপনি সেটা দিয়ে কাজ করতে পারবেন। খুব বেসিক ফাংশন গুলো করতে পারবেন বাট অনেকগুলো ফিচার আছে। এরর হ্যান্ডেল করা, তারপর সেটা টেস্ট রান করা, আরো অনেক ব্যাপার-স্যাপার আছে। আবার কোনো কারণে সেটা ক্র্যাশও করতে পারে। কিন্তু ল্যামডার কিন্তু এত ঝামেলা নেই। খুব সহজেই আপনি করতে পারবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই অন্য ফাংশনের মতো আপনি এই ফাংশনটাকে বারবার ব্যবহার করতে পারবেন। যেমন আপনি চাইলেই যখন এখানে আপনি ইকুয়াল সাইন দিয়ে সাম লেখেন সাথে সামেশন ব্যবহার করতে পারছেন। সাম ফাংশনটা ব্যবহার করতে পারছেন, সাম ইফ ব্যবহার করতে পারছেন, কাউন্ট, ইউনিক বিভিন্ন ফাংশন ব্যবহার করতে পারছেন। যেটা আপনি একবার তৈরি করে ফেললেন সেটাকে বারবার ব্যবহার করতে পারবেন। তৃতীয় যে ব্যাপারটা আছে যে আমরা
ফাংশন যারা পছন্দ করি, ফর্মুলা ফাংশন যারা পছন্দ করি, কাজ করতে ভালোবাসি, কাজ করতে, করতে কিন্তু ফাংশনগুলো খুব জটিল হয়ে যায়। কারণ ফাংশন নেস্টিং অ্যালাও করে। একটা ফাংশনের ভেতরে আরেকটা ফাংশন, তার ভেতরে আরেকটা ফাংশন, তার ভেতরে আরেকটা ফাংশন এরকম করতে, করতে এমনও অবস্থা হয়ে যায় প্রায় আপনার ১,০০০ ক্যারেক্টারের একটা ফাংশন হয়ে যেতে পারে, যেটা ম্যানেজ করা কিন্তু খুব ডিফিকাল্ট। আর সেখানে নির্দিষ্ট জায়গায় যে প্যারামিটার গুলো বা যে আর্গুমেন্ট গুলো আছে, অর্থাৎ ফাংশনের ভেতরে যে ইনপুট গুলো আছে, সেগুলোকে যদি আমরা দিতে যাই, তাহলে তো আরো খারাপ অবস্থা। বাট সেই যে জটিল ফাংশন আপনি তৈরি করেছেন, সেটাকে খুব সহজভাবে ল্যামডাতে কনভার্ট করতে পারবেন। ল্যামডাতেই তৈরি করলেন, কিন্তু যখন আপনি ব্যবহার করছেন, তখন আপনার কাছে খুব সহজ মনে হবে। আমরা যখন কাজ করব, আমরা কিন্তু দেখতে পারবো বিষয়টা। এছাড়া আমরা রিডেবিলিটি, অর্থাৎ কিছু, কিছু ফাংশন আছে যেখানে হয়তো আমি আর্গুমেন্টটাকে বুঝতে পারছি না। ঠিক আছে? হয়তো লেখা আছে nbar, বাট আমার কাছে ওটা কি ভ্যালু, কি মিন করে আমি বুঝছি না। আমার বোঝার সুবিধার জন্য আমি কিন্তু ওই যে প্যারামিটার গুলো আছে সেগুলোকে আলাদাভাবে নেমিং করে ল্যামডা হিসেবে ব্যবহার করতে পারি। এই সুযোগ কিন্তু আমাদের আছে। আর কি আছে? ফ্লেক্সিবিলিটি। এক্সেল এর ভেতরে বিল্ট ইন যে ফর্মুলা গুলো বা ফাংশন গুলো আছে, সেগুলো কিন্তু যা আছে তাই। আপনি চাইলে কিন্তু এটাকে পরিবর্তন করতে পারবেন না। সাম সবসময় সামেশনই করবেন, মাল্টিপ্লাই সবসময় মাল্টিপ্লিকেশনই করবে এবং ইফ সবসময় কন্ডিশনালি কাজ করবে। বাট ল্যামডা দিয়ে আপনি যেটা একবার তৈরি করলেন, সেটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। সেটার কে টুয়েকিং করতে পারবেন। আগে একটা ক্যালকুলেশন ছিল, আগে এক রকমের রেট ছিল, সেই রেটটাকে চেঞ্জ করতে পারবেন। এই সুযোগটা আছে। অ্যান্ড ফাইনালি যে বিষয়টা আপনার এক্সেলের বিজার বিভিন্ন রকমের ফাংশন আছে। সবগুলো ফাংশনকে কিন্তু আপনি আবার ল্যামডার ভেতরে ব্যবহার করতে পারছেন। অর্থাৎ মানে ল্যামডা একটা সিম্পল ফাংশন লেখার টুল, বাট এক্সেলের যতগুলো ফাংশন আছে সব মিলিয়ে এটা একটা মানে একটা অনন্য একটা টুল হতে পারে। যদিও বা ইন্টারন্যাশনালি সব জায়গাতেই কিন্তু এখন ল্যামডা ব্যবহার করা শুরু হয়েছে। এটা যেহেতু 365 এর সাথে নতুন এসছে, কিন্তু আমাদের দেশে এখনো কিন্তু এই ট্রেন্ডটা এখনো শুরু হয়নি। তো আমরা আশা করছি যে আমাদের আজকের ক্লাসের মাধ্যমে বা ভবিষ্যতে আমাদের এখানে আমাদের মিটআপ গ্রুপে যারা ট্রেনার হিসেবে আছেন তাদের ভিডিওগুলো দেখে আপনারা আরো শিখতে পারবেন। তো আসেন আমরা শুরু করি। আমাদের ফার্স্ট ল্যামডা। তো আমাদের এখানে একটা খুব সিম্পল ক্যালকুলেশন দেখব যে কাস্টমার, আমরা এখানে একটা শীট দেখতে পাচ্ছি যেখানটায় কাস্টমার ইনভয়েস নাম্বার আছে, কাস্টমারের নেম আছে, টোটাল কত টাকার তিনি পারচেজ করেছেন আছে, এই টাকার উপরে কত ট্যাক্স আসে সেইটা এখানে লেখা আছে। মানে সেটা এখানে আমরা ক্যালকুলেট করেছি, অর্থাৎ এই যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টের সাথে 15% হুইচ ইজ ট্যাক্স। তারপরে দুটো মিলিয়ে আমরা অনেক সময় করি কি যে দুটাকে আলাদাভাবে ক্যালকুলেট করে একটা ঘরে আমরা এখানে এটা টোটাল করি। সো আমরা এই জিনিসটা এখানটায় ক্যালকুলেশন করেছি ম্যানুয়ালি। ম্যানুয়ালি বলতে আমরা এভাবে বলতে পারি যে ইকুয়াল সাইন দিয়ে টোটাল পারচেসের ঘর মাল্টিপ্লাইড বাই 15%, এই ক্যালকুলেশনটার মাধ্যমে আমার ট্যাক্সটা চলে আসছে। এখন হোয়াট ইফ এটাকে যদি আমরা ল্যামডাতে কনভার্ট করতে চাই? আমরা বিষয়টা একটু খেয়াল করব। ল্যামডাতে কনভার্ট করতে চাইলে আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনটাকে আরেকটু বড় করছি। ল্যামডাতে কনভার্ট করতে চাইলে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, ইকুয়াল সাইনের পর আমাদেরকে ল্যামডা লিখতে হবে। ল্যামডা লেখার পরে এখানে একটু বলে রাখি, এটা কিন্তু 365 এক্সেল 365 যাদের আছে তারা ব্যবহার করতে পারবেন। এটা 2019, 2016 ইভেন 2021 এও এই ফাংশনালিটিটা এখন পর্যন্ত অ্যাভেইলেবল না। তো আমাদের এখানে এরা প্যারামিটারটা যেভাবে দেখায়, প্যারামিটার বা আর্গুমেন্টটা দেখায় প্যারামিটার অর ক্যালকুলেশন। সো কি প্যারামিটার এখানে আমরা দেব? এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় এটা একটা পারচেজ অ্যামাউন্ট। ঠিক আছে? তো আমি এখানে লিখে দিতে পারি পারচেজ। লিখে এখানে আমি একটা কমা সাইন দিচ্ছি। আমার এখানে ইনপুট কিন্তু একটাই, পারচেজ। ক্যালকুলেশনটা কি হবে? আমরা এর আগে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে এই ঘরে আমরা ক্লিক করেছিলাম, অর্থাৎ এই সেলের যে রেফারেন্সটা সেটা নিয়েছিলাম। তার সাথে আমরা 15% দিয়েছিলাম। কিন্তু যখন আমরা ল্যামডা লিখছি, যে মুহূর্তে আমরা ল্যামডা লিখছি তখন কিন্তু সিস্টেমটা কিন্তু এরকম হবে না। তখন কি হবে? তখন হচ্ছে এইখানে যে প্যারামিটারটা আমরা লিখেছি পারচেজ, এই জিনিসটাই আবার এখানে টাইপ করতে হবে আমাদের। পারচেজ
মাল্টিপ্লাইড বাই 15%, ঠিক আছে? এবার আমি যদি এই ব্র্যাকেট ক্লোজ করি, আমাদের ল্যামডা হয়ে যাবার কথা, বাট আমি যখন এখানে ক্লিক করব, এখানে ক্যালকুলেশন এরর দেখাবে। কেন ক্যালকুলেশন এরর দেখাচ্ছে? কারণ আসলে এটার কোনো ইনপুট নেই। এটা কোন সেল বা কোন রেফারেন্স দিয়ে কাজ হবে সেটা কিন্তু এখানে নেই। এটা কাজ হয়েছে কিনা এটা আমরা বুঝতে পারি যদি এই ল্যামডার পরে আমরা আবার এই প্যারেনথেসিস স্টার্ট করি। অর্থাৎ আমাদের ফার্স্ট ব্র্যাকেট যেটা আমরা বলি সেটা স্টার্ট করে যদি এই টোটাল পারচেজটাকে এখানে ক্লিক করি এবং এটাকে দিয়ে দিই। এর অর্থ হচ্ছে যে এই যে এখানে যে প্যারামিটার পারচেজ আছে সেই প্যারামিটারটাকে আমরা এইখানে ইনপুট হিসেবে দিলাম। এবার আমি যদি এন্টার প্রেস করি, আমার রেজাল্ট কিন্তু চলে আসছে। তো এটা একটু হার্ড ওয়েতে যাওয়া এবং এটা আসলে যে ট্যাক্স ক্যালকুলেট করছে সেটাও হলো সবাই বলবেন যে এর চেয়ে তো সরাসরি ইকুয়াল সাইন দিয়ে ওই সেলে ক্লিক করে 15% দ্যাট ওয়াজ গুড। বাট কেন এভাবে করা? এবার আমরা সেটাই দেখতে যাব যেটা হচ্ছে ল্যামডার আসল ফাংশনালিটি। তো আমরা এই যেখানে যে ইনপুটটা দিয়েছি এই ইনপুটটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। এবার এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমি এখান থেকে কাট করে নিচ্ছি, কেটে নিচ্ছি। এবার আমাকে একটা জায়গাতে যেতে হবে সেটা হচ্ছে আমাদের রিবনের আমরা আসবো ফর্মুলাস। ফর্মুলাস থেকে আমরা যখন ল্যামডা ব্যবহার করব এই জায়গাটা আমাদের জন্য খুব কমন হয়ে যাবে নেম ম্যানেজার। নেম ম্যানেজারে ক্লিক করব এবং নেম ম্যানেজারে ক্লিক করবার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে নেম ম্যানেজারের নিউ একটা অপশন আছে। নিউ বাটনে আমি ক্লিক করলাম। এইখানে লেখা আছে নেম। এই নেম ম্যানেজার কিন্তু বিভিন্ন রেঞ্জকে নাম দেওয়ার কাজে ব্যবহার হয়। ঠিক আছে? তো আমি এখানটায় লিখে রাখছি যে ট্যাক্স। এই ফাংশনের নাম হবে ট্যাক্স। এইখানটায় কোন জায়গাতে এটা কাজ করবে? এটা আমরা বলছি পুরো ওয়ার্কবুকে অর্থাৎ যতগুলো ওয়ার্কশিট আছে সবগুলোতে এটা কাজ করবে। অলরাইট? এরপরে নিচে একটা অংশ আছে যেখানে লেখা আছে রেফার্স টু। রেফার্স টু অংশে আমরা যেটা এক্সিস্টিং লেখা থাকবে সেটাকে আমরা ডিলিট করে দেব এবং আমাদের যেটা আমরা ওখানে টাইপ করেছিলাম, আমরা যে ফাংশনটা লিখেছিলাম সেই ফাংশনটা এখানে লিখে ফেলব। অলরাইট? এবার আমরা যদি ওকে করি, ঠিক আছে? নাথিং হ্যাপেন্স। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমি যদি এখন ইকুয়াল সাইন দেই, এখানে যদি আমি ট্যাক্স লিখি, খেয়াল করেন আমাদের লিস্টে কিন্তু ট্যাক্স বলে একটা নতুন ফাংশন চলে আসছে। ঠিক আছে? নতুন একটা ফাংশন চলে আসছে। আমি সেই ফাংশনটাতে ওপেন করছি। এখানে কিন্তু পারচেজ লেখা। এখন প্রশ্ন হচ্ছে এই পারচেজ আসলো কোত্থেকে? এই পারচেজটা আসলো কিন্তু আমরা ওই যে প্যারামিটারের নাম দিয়েছিলাম পারচেজ, সেই কারণে। আমরা হয়তো প্যারামিটারের নাম A, B, C, D বিভিন্ন জিনিস দিতে পারি। বাট যখন আমরাই ব্যবহার করতে যাব, আমি তখন বুঝতে একসময় ভুলে যাব যে এটা কি যেন ছিল, B যেন কি ছিল। তার চেয়ে বেটার হচ্ছে একটা বেটার নাম দিয়ে দেওয়া যেটা দিয়ে আমি রেকগনাইজ করতে পারব। অলরাইট? তারপর কি করব আমরা? এখানটায় ক্লিক করব। ক্লিক করবার পরে আমরা এই ইনপুটটা দিয়ে দিলাম, ক্লোজ করলাম, এন্টার প্রেস করছি। আমার ট্যাক্স ক্যালকুলেশন কিন্তু হয়ে গেছে। অর্থাৎ এখন থেকে আমি যতবার ট্যাক্স লিখব, অর্থাৎ কিন্তু সেটা কিন্তু হতে হবে আপাতত যে ওয়ার্কবুকে অর্থাৎ যে এক্সেল ফাইলে কাজ করছি সেইখানটাতেই। ট্যাক্স লিখে প্যারেনথেসিস ওপেন, আমরা পারচেজ অ্যামাউন্ট যেকোনো একটা নিলাম, এন্টার প্রেস করলাম, হয়ে গেল। আচ্ছা। এবারে আসেন যে এই যে ল্যামডাটা তৈরি করলাম, এটাকে যদি এখন পরিবর্তন করার দরকার হয় বা আরো কিছু করার দরকার হয়, সেক্ষেত্রে যেখান থেকে আমরা তৈরি করেছিলাম সেই জায়গাটায় যদি চলে যাই নেম ম্যানেজার, নেম ম্যানেজারে গিয়ে আমরা দেখতে পাবো যে মানে যেখানে যে সেভড রেঞ্জগুলো যে নাম JS এর রেঞ্জগুলো আমরা নেমিং করে রেখেছি সেগুলো থাকবে এবং আমাদের তৈরি করা যদি কোনো ল্যামডা থাকে, সে ল্যামডাগুলো এখানে থাকবে। অলরাইট? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্যাক্স বলে একটা আছে। এখান থেকে আমি এডিটে প্রেস করলে এটা এডিট করতে পারবো। অলরাইট? আমি এখানটায় আপনারা হয়তো দেখতে পারছেন, হয়তো লেখাটা একটু ছোট লাগবে। এখানটায় যদি এমন হয় যে আমি এটাকে শুধু ট্যাক্সকে ক্যালকুলেট করার জন্য না, ট্যাক্স উইথ টোটাল কত আসে এরকম কিছু করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যদি এটাকে এইভাবে দেই যে পারচেজ সরি
পারচেজ প্লাস দিয়ে আমরা এই 15%টা দিয়ে দিলাম। অর্থাৎ পারচেজের সাথে পারচেজের যে 15% সেটা এখানে অ্যাড আপ হবে। ওকে করি, ক্লোজ করি। আমাদের ট্যাক্সের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো এই এইভাবে আমরা মডিফাই করতে পারবো। বাট এটা কিন্তু এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আচ্ছা, কারো বোধহয় মাইক্রোফোনটা আনমিউট হয়েছে। একটু দেখবেন। সো সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি যে এখানে আমরা ডিফাইন নেমে যাচ্ছি। সরি, আমরা এখানে আসি নেম ম্যানেজারে যাচ্ছি। এইখানটায় আমরা আ আসলাম। এইটাকে দেই ট্যাক্স উইথ টোটাল। এটার নামটাকে চেঞ্জ করে দিলাম। অলরাইট? আর এইখানে এসে আমরা ট্যাক্স উইথ টোটালটাকে ক্যালকুলেট করব, এই অ্যামাউন্টের করব। আর আগে যেটা ছিল সেইটাকে আবার এখানে নেম ম্যানেজারে যাচ্ছি। এখান থেকে আমাদের ল্যামডাটা মেবি কপি আছে এখনো। সো আমি এটাকে রিমুভ করে ফেললাম, দিয়েছি। এটা শুধু নাম থাকছে এখানে ট্যাক্স। অলরাইট? ওকে করছি। তাহলে ২ টা ফর্মুলা আমরা এখানে পেয়ে গেলাম। এবার এটাকেও আমরা একটু আপডেট করে ফেলি। এটাকে রাখছি ট্যাক্স হিসেবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্রয়োজন মতো সিম্পল সব ফাংশনগুলো এখানে থেকে খুব সহজেই ব্যবহার করতে পারছি। তো আপনারা জানেন এটা খুব ইজি। এখান থেকে যখন আপনি এটাকে এটাকে ফিল করবেন বা ফিল দ্য ফিল এখান থেকে যদি দেবেন ফিল উইথআউট ফরম্যাটিং, তাহলে শুধু ভ্যালুগুলো এখানটায় আসবে। যেহেতু আমাদের সময় পারমিট করবে না, আমি একটু সামনের দিকে অ্যাডভান্স করি। এবার একটু আমাদের এই যে ল্যামডা আছে, ল্যামডার অ্যাডভান্স ব্যবহারটা আমরা দেখব। এখানে একটা স্কোর আমরা দেখতে পাচ্ছি। আমাদের স্কুল কলেজে যে স্কোরিং গুলো থাকে সেই রকম একটা স্কোর। সো আমি খুব কমপ্লিকেটেড স্কোরের দিকে যাব না, গ্রেডের দিকে যাব না। আমি ইকুয়াল সাইন দিচ্ছি। এখানে আমরা যদি ইফ যে ফাংশনটা ব্যবহার করি, যেটা আমরা ইউজুয়ালি জানি যে এই যে স্কোরটা আছে, সেই স্কোর যদি এটা কি হয় গ্রেটার অর ইকুয়াল 80, আমি শর্টে করছি, তাহলে ইট শুড বি এ প্লাস। রাইট? তারপরে আমরা ইফের অনেকগুলো সিস্টেম আছে। আমি এখানে নেস্টেড ইফ যেটা আছে বেসিক্যালি, যেটা আমরা অনেকে অভ্যস্ত, সেটাই আমি এখানে দিচ্ছি। যদি এটা সে এটা 60 হয়, জাস্ট ফর এক্সাম্পল এখানে আমরা করছি। এটা ধরে নিচ্ছি এটা বি। অলরাইট? তারপরে আরেকটা আমি এখানে ফেজ এড করছি এই জায়গাটায়। যদি এটা ধরে নিচ্ছি 33 এর বেশি হয়, দ্যাট কেস এটাকে আমরা সি রাখছি, অথবা কোনটাই যদি না হয় তাহলে এটাকে আমরা এফ এ করে ফেলছি এবং এটাকে আমরা ক্লোজ করলাম। আমাদের এইটা চলে আসছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ল্যামডার ক্ষেত্রে মানে আমাদের বোঝা প্রয়োজন। আমরা অনেকে শিট তৈরি করি বা আমাদের অর্গানাইজেশন অনেক রকমের শিট আছে যেখানে এরকম কমপ্লিকেটেড ফর্মুলা গুলো আছে। এখন আমরা কিন্তু চাই যে আমাদের যারা স্টাফ আছেন, এমপ্লয়ি আছেন, তারা এই ফর্মুলা গুলো যদি ওনারা ইউজ করতে পারেন তাহলে এটা ওনাদের জন্য খুব সহজ হয়ে যাবেন। তার জন্য আমরা তাদের ট্রেনিং এরও ব্যবস্থা করি। অনেকে শিখতে পারে, অনেকে শিখতে পারে না। এরকম ইস্যুস গুলো আছে। কিন্তু এখন ল্যামডা ব্যবহারের ফ্যাসিলিটিটা কোন জায়গায় আমরা এখানে বুঝতে পারবো। এই যে ফাংশনটা আমরা তৈরি করেছি, এই ফাংশনের ক্ষেত্রে আমরা এটাকে খুব সহজেই ল্যামডাতে কনভার্ট করতে পারবো। কিভাবে পারবো? আমরা শুরুতে এখানে কি আছে আমি একটু সহজ করে দেই। এখানে যে ফাংশনটা লিখেছি সেটাকে আমি এখান থেকে কেটে নিচ্ছি, কাট করে নিচ্ছি। তারপর আমি এখানে লিখছি ল্যামডা। ল্যামডা লিখার পরে আমাদের এখানে ১ম এ যেটা দিতে হবে একটা প্যারামিটার দিতে হবে, মানে ইনপুটটা দিতে হবে। তো এখানে আমরা সেই ইনপুট দিচ্ছি মার্কস। মার্কসটা কত? ক্যালকুলেশন কি হবে? ক্যালকুলেশনের এই ঘরটাতে আমরা সরাসরি যে ক্যালকুলেশনটা আগে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দেব। কিন্তু দিয়ে দেবার পরে কাজ কিন্তু শেষ হলো না। এখন কিন্তু এটা ল্যামডা অ্যাপ্রোপ্রিয়েট ল্যামডা হলো না। কারণ এটা একটা সেল নির্ভর ল্যামডা F7। সো আমরা এই যে মার্কস প্যারামিটার হিসেবে দিয়েছি, মার্কসটাকে আমরা এখান থেকে কপি করব। F7 যে জায়গাগুলোতে, অর্থাৎ এই সেল রেফারেন্স যে জায়গাগুলোতে আছে সবগুলো জায়গায় কি করব আমরা? মার্কস লিখে দেব। কোনটা যদি ছাড়া পড়ে তাহলে কিন্তু কাজ হবে না।
ঠিক আছে? সো এখন কিন্তু আমাদের এইটা ল্যামডাতে কনভার্ট হয়েছে কিনা টেস্ট করার জন্য আবার আমরা প্যারেনথেসিস শুরু করব এবং এই মার্কটাকে দিয়ে দেব। এবার প্যারেনথেসিসটা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, আসছে। এবার আমরা ঠিক আগের প্রসেসে আমাদের দেখার উদ্দেশ্য কিন্তু এইটাই যে বারবার দেখতে, দেখতে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে যাব। এইবার আমরা এই যে ইনপুটটা দিয়েছিলাম, ইনপুটটাকে আমরা এখান থেকে ডিলিট করি। এইটুকুকে আমরা কপি করে নেব বা কাট করে নেই। কাট করেই নিলাম, খুব ভালো। এবার কোথায় যেতে হবে আমাদের? নেম ম্যানেজারে। নেম ম্যানেজারে যাবার পরে আমরা নিউতে প্রেস করলাম। এইবার উম আ এখানটায় এটা হচ্ছে আমাদের গ্রেড, গ্রেড। এখানটায় একটু বলে রাখি যে এই জায়গাটায় আপনি নাম হিসেবে যেকোনো নাম দিতে পারেন। তবে স্পেশাল ক্যারেক্টার গুলো ব্যবহারের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা আছে। আপনি আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। আপনি আম আ আপনার লেফট স্ল্যাশ যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। যেটা খুব হার্ডলি ব্যবহার হয়। বাট স্পেস ব্যবহার করা, তারপর পিরিয়ড ব্যবহার করা এগুলো যত কম করা যায় এগুলো মানে করলে এই নেমটা কাজ করবে না। ঠিক আছে? আন্ডারস্কোর ব্যবহার করা যেতে পারে। সো আমি এখানে শুধু গ্রেড লিখেছি। রেফার্স টু এই জায়গাটাতে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন আপনি চাইলে কিন্তু কমেন্টে এই মার্কসটা কি সেটা এখানে লিখে রাখতে পারেন। যদি আপনি একটা খুব কমপ্লিকেটেড একটা ফাংশন তৈরি করে ফেলেছেন, যেটার অনেকগুলো প্যারামিটার আছে এবং ইউজার জানে না কোন প্যারামিটার কি। সে কমেন্টে এসে পড়ে দেখতে পারে বা এক্সাম্পলটা কেমন সেটাও দেখতে পারে। অলরাইট? সো আমরা ফাংশনের নামটা লিখলাম নেমের ক্ষেত্রে। তারপর এইখানে আমাদের ল্যাম্বডাটাকে পেস্ট করে দিলাম। ওকে। এবার কি করব? খুব সহজ সমান এখানে আমরা গ্রেড লিখছি। এখানে ইনপুট হচ্ছে আমাদের মার্কস। মার্কসে ক্লিক করলাম। ব্যাস এন্টার দিলাম। আমাদের গ্রেড চলে আসলো। খুব সহজ। আমি প্রত্যেকটারই ২ টা করে এক্সাম্পল রেখেছিলাম। আপনাদের সময় যদি মানে পারমিট করলে আমি দেখাতাম। তো এখন এটা আপনাদের ক্ষেত্রে থাকলো। আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন। এবার আসেন আমরা ল্যামডার একটা অ্যাডভান্স ইউজ দেখব। অ্যাডভান্স ইউজটার জন্য এখানে আমাদের অ্যাপ্রাইজাল আছে একটা। এইচআর পিপল যারা আছেন তারা ভালো করেই জানেন অ্যাপ্রাইজালটা কি। এখানে এমপ্লয়ি অনুযায়ী তাদের ডিপার্টমেন্ট এবং তাদের যে সারা বছরের কাজের যে রেটিংটা সেইটা এখানে আউট অফ 5 এখানে দেয়া আছে। সো এইখান থেকে আপনার কাছে চাওয়া হলো যে আপনি কি করবেন? এই জায়গাটা থেকে আ নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টের এমপ্লয়ি যারা আছে তাদের রেটিং এর সর্টেড অনুযায়ী অর্থাৎ হাইয়েস্ট রেটিং যে সে টপে থাকবে, যে যার লোয়েস্ট রেটিং সে নিচে থাকবে। এরকম একটা ফাংশন তৈরি করা। এই ফাংশনটা একটু কমপ্লিকেটেড হবে। আচ্ছা, আমরা শুরু করি। এটা একটা নেস্টেড একটা ফাংশন। যেটা আমরা শুরু করব ১ম এ হচ্ছে ফিল্টার দিয়ে। ফিল্টার ফাংশন এটা আপনারা অনেকে ব্যবহার করেছেন, অনেকে হয়তো নতুন দেখছেন। ফিল্টারের ১ম আর্গুমেন্টটা থাকে অ্যারে। তো আমরা সেই অ্যারেটাকে সিলেক্ট করি। আমার যে পুরো ডেটাটা আছে এটাই আমার সেই অ্যারে। অলরাইট? এরপরে আমরা আ ইনক্লুড, ইনক্লুড বলতে বোঝাচ্ছে যে কোন এরিয়াটাকে সে ফিল্টার করবে। আমরা এখানটায় যে এই যে ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট এই টোটাল কলামটা আমরা কি করব? এই টোটাল কলামকে সিলেক্ট করব এবং সিলেক্ট করবার পরে এখানে আমরা সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিয়ে এই যে উপরে ডিপার্টমেন্ট এখানে আ আমরা ভ্যালিডেশন একটা লিস্ট করে রেখেছি। সেখানে আমরা ক্লিক করব। এই আইটিতে ক্লিক করব। তাহলে কি হবে? আমরা এখানে ফিল্টার দিলাম, চলে আসলো। শুধুমাত্র আইটি ডিপার্টমেন্ট আসছে। এখানে কি রকম? এখান থেকে যদি কাস্টমার কেয়ার দেওয়া হয় তাহলে শুধু কাস্টমার কেয়ার আসবে। লিস্ট আসছে ইটস ওকে বাট সর্টেড না। ঠিক আছে? তো আসেন আমরা এটাকে সর্ট করে ফেলি। সর্ট করতে গেলে কিরকম? আমরা এই যে ফাংশনটা লিখেছি, এইখানে লিখছি সর্ট, সর্ট লিখলাম আমরা। তারপরে হচ্ছে এইখানে জিজ্ঞাসা করছে যে সর্টের ইনডেক্সটা কোনটা হবে? কোনটা অনুযায়ী সর্ট হবে? তো এখানে যে ৩ টা কলাম আছে এটাকে যদি ১ নাম্বার কলাম, ২ নাম্বার, ৩ নাম্বার ধরি, আমরা এটা ৩ নাম্বার কলামকে তাহলে এখানে বলে দিতে হবে সর্ট ইনডেক্স হচ্ছে ৩। আচ্ছা, তারপরে হচ্ছে সর্ট অর্ডার কি? অ্যাসেন্ডিং বড় থেকে ছোট আর অ্যাসেন্ডিং ছোট থেকে বড়, ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। তো ডিসেন্ডিং এ আমরা দিয়ে দিচ্ছি। এইবার এটাকে আমরা প্যারেনথেসিসটা ক্লোজ করি। এবার যদি আমরা দেই, হ্যাঁ, সবচেয়ে বেশি রেটিং যার সে উপরে আসছে, সবচেয়ে কম রেটিং নিচে আসছে।
কিন্তু আরেকটা জায়গায় সমস্যা আছে। সমস্যাটা কোথায়? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডুপ্লিকেট ডেটা আছে যে রিনা বেগম ২ বার আছেন। অলরাইট? এরকম ডুপ্লিকেট ডেটা কিন্তু অর্গানাইজেশনে থাকেই। সো অর্গানাইজেশনের লিস্টগুলোতে থাকে। তো সেই ক্ষেত্রে এই ফাংশনটাকে আবার আমরা আরেকটা ফাংশনের ভিতর দিয়ে ইনপুট দিচ্ছি ইউনিক। অলরাইট? ইউনিকের ভেতরে দিয়ে আমরা ইউনিকের খুব বেশি কিছুর প্রয়োজন নাই। একটা প্যারামিটার হলেই, একটা আর্গুমেন্ট হলেই ইটস ফেয়ার এনাফ। ওকে? এখন কিন্তু আর রিনা বেগম ২ টা নেই। সো এটা খুব মানে একটা দুর্দান্ত একটা কি বলা যায় একটা ফাংশন আমরা লিখে ফেললাম বাট কমপ্লিকেটেড। এটাকে কিভাবে আমরা এখন ইজি করতে পারি। অলরাইট? এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানটায় কিন্তু আমাদের ইনপুট কয়টা আছে? এখানে কিন্তু আমাদের ইনপুট আছে ৩ টা। ১ নাম্বার হচ্ছে আমাদের টোটাল যে রেঞ্জ সেইটা। তার পরেরটা হচ্ছে যে রেঞ্জটাকে আমরা ফিল্টার করব। যে স্পেসিফিক পার্টটাকে আমরা ফিল্টার করব সেইটা। আর ৩ নাম্বার হচ্ছে যে সেটা কোন ডিপার্টমেন্ট হবে। অলরাইট? সো এইটাকেই আমরা কনভার্ট করতে পারবো ল্যামডাতে। তাহলে কিভাবে করব? আমরা যদি এখন কাজ শুরু করি, তাহলে আমাদেরকে শুরুতে যেটা লিখতে হবে, আমরা আগের মতো এই পার্টটাকে কি করে ফেলবো? এখান থেকে আমরা এখানে কাট করে ফেলি। মানে আমরা আমাদের হাতের কাছে রেখে দিচ্ছি। এবার আমরা লিখছি ল্যামডা। ল্যামডা লিখার পরে আমরা আর্গুমেন্ট গুলো দিব। আমরা ১ম টাকে লিখি আমাদের আ আম আচ্ছা এখানটা এভাবে লিখি। সোর্স, ঠিক আছে? তারপরে আ ফিল্টার, আম ফিল্টার কলাম লিখলাম। তারপরে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট দেবার পরে আমরা কিন্তু এখন কি করব? এখানটায় আমরা এটাকে পেস্ট দিয়ে ফেলবো যেই ফর্মুলাটা আমরা লিখছিলাম। আমরা এখানটাতে যদি একটু দেখি, হ্যাঁ, এখানটায় এবার চলে আসছে। এইবার কিন্তু আমাদের একটু মডিফিকেশন করতে হবে। কিভাবে মডিফিকেশন করতে হবে? সোর্স যেই জায়গাটায় আছে সেইখানে এই ফিল্টারের ১ম যে পার্টটা এখানে আমরা লিখে ফেলবো সোর্স। তার পরের পার্টে এখানটায় আমরা লিখব ফিল্টার কলাম এবং তারপরে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, ওকে? এবার আমরা যদি এন্টার দেই, অ্যাজ ইউজুয়ালি এটা কিন্তু কাজ করবে না। তো আমরা জানি এটাকে টেস্ট করা যায় একটা ভাবে। সরি এটা একটু দূরে চলে আসছে। এটাকে টেস্ট করা যায় যেভাবে সেটা আমরা একটু যদি এখানটায় টেস্ট করে ফেলি। সেটা কিভাবে? আমরা প্যারেনথেসিস দিচ্ছি, তারপরে কি করতে পারি? ১ম এ এই টোটাল রেঞ্জটা দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের যে সোর্স টেবল আছে সেইটাকে আমরা এখানটায় দিয়ে দিলাম। 2nd হচ্ছে আমরা এখান থেকে যে ডিপার্টমেন্ট আমাদের যে কলামটা আছে সেই কলামটাকে এখান থেকে আমরা সিলেক্ট করি। এটাকে আমরা দিয়ে রাখছি। অ্যান্ড ফাইনালি এখানটায় আমরা কাস্টমার কেয়ার যেটা আছে সেটা দিয়ে আমরা যদি এন্টার প্রেস করি, একই রেজাল্ট আসলো। অর্থাৎ আমাদের ল্যামডাটা কাজ করছে। অলরাইট? এখন আমরা কিভাবে ল্যামডাটাকে এখন আমরা সেট করব যেন আমরা ফার্দার ব্যবহার করতে পারি? সেক্ষেত্রে আমরা যে ইনপুট গুলো দিয়েছিলাম এই ফাংশনটা লেখার পরের অংশে, এটাকে কেটে আমরা যে ল্যামডাটা লিখলাম সেই ল্যামডাটাকে এখান থেকে লেটস কপি। আমরা এটাকে আ বেটার কাট করেই ফেলি। এটার এখন প্রয়োজন পড়ছে না। তারপর আমরা চলে যাব হচ্ছে নেম ম্যানেজারে। নেম ম্যানেজারে যাবার পরে এখানে খুব সহজ ভাবে আমরা লিখতে পারি। আম chosen আ আচ্ছা লিস্ট আম বাই লিস্ট বাই রেটিং এবং নিচের অংশে এখানটায় আমরা ওই যে ফাংশনটা লিখেছি আমাদের আর্গুমেন্ট গুলো যেগুলো পরে দিয়েছিলাম সেগুলোকে কেটে যে অংশটা ছিল সেটা ছাড়া। অলরাইট? এখন কি? এবার যদি আমরা আসি এবং এখানে যদি দেই, আমরা এখানে ফাংশনটার নাম দিয়েছিলাম লিস্ট বাই রেটিং আছে এখানে। তারপর সোর্স আমরা সেই একইভাবে আগের মতো সোর্সটাকে সিলেক্ট করে দিব। তারপরে কি করব আমরা?
আমরা এই জায়গাটায় যদি আসি, এখানটায় যে ফিল্টার কলাম আছে সেইটাকে আমরা এখান থেকে যদি সিলেক্ট করে দেই, আম সরি, এবং ফাইনালি এই জায়গাটা থেকে আমরা আমাদের ডিপার্টমেন্টের নামটা এখানে দিয়ে দিলাম। ওকে, চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবেই হোক, যতভাবেই হোক আমরা যত রকমেরই কমপ্লিকেটেড ফর্মুলা লিখে ফেলি না কেন, সেটার ভেতরে যদি আমার ইনপুটগুলো ডিফাইন থাকে যে কোথায় কি থাকবে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা ল্যাম্বডা তৈরি করতে পারবো এবং ল্যাম্বডা ব্যবহার করতে পারবো। আমি ফাইলটাকে সেভ করছি। এবার যেহেতু সময় পারমিট করছে, আমি একটু রিকার্সিভ এ দেখানোর চেষ্টা করি। আরেকটা ছিল, ওটাও একটা মজার, এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ২ টা, এই যে ওয়ার্কবুকটা আছে, সেই ওয়ার্কবুকেই দেয়া আছে। রিকার্সিভ ল্যাম্বডা হচ্ছে আবার এমন এক টাইপের ল্যাম্বডা, এমন একটা টাইপের ল্যাম্বডা, এটা একটু কমপ্লিকেটেড। এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, চলতেই থাকবে। কিভাবে চলবে? আপনি যখন ল্যাম্বডার ভেতরে আবার ওই একই ল্যাম্বডাকে ডাকবেন। একটু জটিল, কিন্তু আবার বলা যেতে পারে যে করতে পারলে এটা সহজ। আমরা যারা প্রোগ্রামিং করি আমরা জানি যে লুপ করা যায়। একটা রেঞ্জ থেকে ১ থেকে ১০০ বা একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে এটা বারবার খুঁজতে থাকে। যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে, কাজ করতেই থাকে। আগে এক্সেলে যে আমরা ফাংশনগুলো লিখতাম সেখানে এই লুপিংটা করা যেত না। বরং এখন এক্সেলের ভেতরে আপনি এই লুপিং এর কাজটা করতে পারবেন। কিরকম? এখানে যেহেতু সময় কম, এখানে আমি জাস্ট রেখে দিয়েছিলাম এই টাইমের ব্যাকআপ হিসেবেই। আপনাদের যেন দেখতে সুবিধা হয় সেইজন্য আমি এখানে দিয়ে রেখেছি। নিচে আরেকটাও আছে, এটাও আপনারা রেফারেন্স হিসেবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সো এখানে যে ল্যাম্বডাটা আছে সেটাকে আমি যদি আপনাদের একটু সহজভাবে বলি যে এটা ১ থেকে শুরু করে ১০০ পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলোকে যোগ করবে। এখানে ডিফাইন করা যেতে পারে ১ নয়, আপনি ৫ দিতে পারেন। ৫ থেকে শুরু করে ১৫ হতে পারে। সেটার মতো একটা ল্যাম্বডা। এটা কিরকম? আমরা যদি একটু বড় করি, এখানে ল্যাম্বডা স্টার্ট থাকবে। স্টার্ট হচ্ছে এই ১ নাম্বারটা, এন্ড থাকবে ১০০। কিভাবে শুরু হবে? শুরু করবে কি? ১ম এ এন্ড অর্থাৎ ১০০ কে যোগ করবে। তারপরে বলবে যে যদি এন্ডটা স্টার্ট এর কাছাকাছি চলে আসছে, মানে এন্ডটা কমে আসতে এখন হচ্ছে ১ এর মতো হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ১ এর মতো না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ১ এর মতো না হচ্ছে তখন কি হবে? সামেশন, সামেশন নামে এই ফাংশন, অর্থাৎ এই যে ল্যাম্বডাটা আমরা তৈরি করছি, এটার নামই আমরা দেব সামেশন। সেই সামেশনকে আবার ডাকবে, ডেকে কি করবে? আবার এই স্টার্ট দেবে। কিন্তু পরিবর্তনটা কি হবে? এখানে দিয়েছিল এন্ড, মানে শেষ ছিল, শেষ নাম্বার ১০০ ছিল। কিন্তু এইখানটায় কি করবে? ১ টা কমিয়ে দিবে। অর্থাৎ ৯৯ করবে। কাজটা কিভাবে চলবে? ১ম এ সে ১০০ দিয়ে শুরু করবে। তারপরে সে কাজটা করতে গিয়ে দেখবে যে এখানে ১০০ লিখে, এখানে গিয়ে দেখবে ও আবার তো ৯৯ কে ডাকা হয়েছে। আবার সে ৯৯ এর কাজটা করবে। তারপরে আবার সে তার ভিতরে গিয়ে দেখবে ৯৮ কে ডাকা হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে সামেশন হবে এই ফাংশনটারই নাম। সেটাকে আমরা এখানে ডাক দিয়ে রেখেছি। অলরাইট? এবং ডাক দেওয়ার জন্য এটা যতবার ডাকবে ততবার এটা চলতে থাকবে। কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত এই এন্ড, এই শেষটা স্টার্ট এর সমান না হয়। ঠিক আছে? সমান হলে তখন এটা থেমে যাবে। অলরাইট? আমরা এটা একটু দেখি এটা কিভাবে কাজ করা যেতে পারে। এটাকে আসলে এই রিকার্সিভ ল্যাম্বডা গুলোকে কিন্তু আসলে টেস্ট করার সুযোগ নাই। একবারে সরাসরি আপনাকে লিখে তারপর কাজ করতে হবে। অলরাইট? তো আমরা এখান থেকে কপি করে নেই। আমাদের যেহেতু হাতে সময় কম, যার কারণে এটা আমরা আর নিজেরা করতে গেলাম না। বুঝিয়ে করতে গেলেও আরেকটু বেশি সময় লেগে যেত। অলরাইট? তো আমরা এখানে রাখছি না। সরাসরি আমরা ফর্মুলাস এ চলে যাচ্ছি, নেম ম্যানেজার এ যাচ্ছি। এইখানে গিয়ে নিউতে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এই জায়গাটায় যে নামটা রেখেছি, এই জায়গায় যে নাম রেখেছি এখানে সেই নামটাই দিতে হবে। যদি নাম ভুল হয় তাহলে কিন্তু এই রিকার্সিভ ল্যাম্বডা কাজ করবে না। সামেশন, ঠিক আছে? সামেশন এখানে দিয়ে রাখছি। নিচে এটাকে আমরা এখানে পেস্ট করলাম। ওকে করে দিলাম। এবার চলেন আমরা ট্রাই করি। এইবার এটা সমান চিহ্ন সামেশন। একটা প্রশ্ন আছে কবির ভাই। জি ভাইয়া বলেন প্লিজ। সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম। জি, সেটা জি। হচ্ছে আ
এই যে সামেশন আমরা লিখলাম, এটা কি কেস সেনসিটিভ? আমি যখন জি, নেম জি। ম্যানেজারে লিখছি, অবভিয়াসলি এক্সেলের ফর্মুলার whether সেটা VBA তে করা হোক বা এটা ল্যামডাতে আমরা করি, এটা কিন্তু অবভিয়াসলি কেস সেনসিটিভ। ওই দুটো নাম, ওটা হয়তো ছোট হাতের লিখেছি, এটা হয়তো বড় হাতের লিখেছি বা কোনো অংশ হয়তো ক্যাপিটাল হয়ে গেছে। তখন কিন্তু এটাকে কিন্তু আর ডিটেক্ট করবে না। থ্যাংক ইউ রূপম ভাই এটা মনে করিয়ে দেওয়ার জন্য। না হলে হয়তো অনেকেই ভুলটা করতেন। সো স্টার্ট নাম্বার যেটা আছে সেটা দিচ্ছি এবং এন্ড নাম্বার যেটা আছে সেটাকে আমি এখানে প্রোভাইড করছি এবং এইটা কিন্তু যে টোটাল সেইটাকে নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে? এই ল্যামডার আগে কিন্তু আমাদের সামেশন লেখা আছে। যেটা আমরা ওখানে ডিফাইন করেছি। স্টার্ট ১, এন্ড হচ্ছে ১,০০০ সরি ১০০। তারপর সে এই কাজটা করতে গিয়ে আবার দেখছে কি এন্ড এর সাথে যোগ হয়ে আবার ৯৯ কে ডাকা হচ্ছে, তারপর আবার ৯৮ কে ডাকা হবে। এটা চলতেই থাকবে কন্টিনিউয়াসলি। আরেকটা মজার ফাংশন আছে, এটা ইউজুয়ালি প্রয়োজন পড়ে না। যদি কেউ মনে করেন খুব এটা হ্যান্ডি হবে, এটাকে বলা হচ্ছে যে এটা আ আমার নিজের ডেভেলপ করা। মানে আমি যখন প্রোগ্রামিং করতাম এটা এই কাজগুলো করতাম। আ এটা হচ্ছে রিভার্স। রিভার্সটা হচ্ছে কিরকম? যে এই যে লেখাটা আছে, কি করবে এই লেখার? এই লেখাটার ক্ষেত্রে সে ১ম এ এই ১ নাম্বার যে H আছে, H টা বাদ দিয়ে বাদবাকি যা আছে সেটা নেবে। আর কি করবে? H টাকে আলাদাভাবে রেখে দেবে। H টাকে আলাদাভাবে রেখে দেবে, তারপরে O টাকে আলাদাভাবে রেখে দিবে, তারপর L টাকে আলাদাভাবে রেখে দিবে। তারপর সবশেষে গিয়ে কাটবে E কে। তারপর সে বসাবে ১ম এ E কে বসাবে, তারপর R কে বসাবে, তারপর আবার E কে বসাবে, তারপর H কে বসাবে। অর্থাৎ লেখাটাকে টোটালি রিভার্স করে ফেলবে। আপনার লেখার লেংথ যাই হোক না কেন। সো আমরা এখানেও যেটা আছে সেটা যদি আমরা এখান থেকে কপি করি, এটা আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। এভাবে আসলে অনেক কিছুই করা যায়। আমরা আসছি, নেম ম্যানেজারে আসলাম এবং এটার ক্ষেত্রেও কিন্তু ওইটা কিছুক্ষণ আগে ভাইয়া যেটা বললেন যে এইখানে আমরা রিভার্স বলে কিন্তু একটা ফাংশনকে ডাক দিয়েছি। যে রিভার্স বলে কিন্তু কোনো ফাংশন নাই। কিন্তু সেই ফাংশনটা আমরা এখন তৈরি করব। অলরাইট? সো তৈরি করার ক্ষেত্রে এখানে যেভাবে যে কেসে লেখা আছে আমরা এইখানেও একই কেসেই আমরা লিখব। ইভেন আমাদের যদি স্পেলিং মিস্টেক এর অভ্যাস থাকে আমরা একটু দেখে নেব যে আ ওখানে যে বানান ছিল এখানে সে বানান আছে কিনা। আশা করছি আমাদের অনেক কারোই এটা বোধহয় নেই। আমরা এখানটায় নিচের অংশ এটা সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। জাস্ট এটা ওকে করলাম, ক্লোজ করলাম। এখন কি? আমাদের এটার নাম ছিল রিভার্স। রিভার্সটাকে কল করলাম। হ্যালো দেয়ার দিয়েছি। এবার আমরা এটাকে ইনপুট দিলাম। আ এটা বোধহয় আমরা উচ্চারণ করতে পারবো। ঠিক উল্টো হয়ে যাবে। আপনি যে নাম দেন, যত লেংথ এর দেন, কিন্তু এটা কাজ করবে। সো ল্যাম্বডা আসলে আরো অনেক বড় এবং আমরা আসলে এতক্ষণ পর্যন্ত যদিও বলছি এগুলো অ্যাডভান্সড ল্যাম্বডা, ল্যাম্বডার মানে এমনও ল্যাম্বডা আছে যেগুলো আ আ ৫০০ ক্যারেক্টারের মধ্যে বা আরো এবং ল্যাম্বডা নিয়ে প্রচুর কাজ করার সুযোগ আছে। সো এখন একটা ব্যাপার হচ্ছে যে এই যে ফাংশন গুলো আমরা তৈরি করেছি, প্রত্যেকটা ফাংশন কিন্তু আমার আছে। কোথায় আছে? আমরা যে মানে ওয়ার্কবুকে অর্থাৎ যে ফাইলটাতে কাজ করছি সেখানে আছে। অনেকগুলো ল্যাম্বডা আমরা তৈরি করে ফেলেছি। এইবার আমরা এটাকে সেভ করে ফেললাম। আমরা তো আশা করতেই পারি যে এটাকে আমরা মানে পাবো, তাই না? সো আমরা যদি এমন হয় যে নতুন আরেকটা ওয়ার্কবুকে আসলাম, নতুন আরেকটা ওয়ার্কবুকে এসছি। এখানে এসে আমরা যখন এই নেম ম্যানেজারে যাবো, নেম ম্যানেজারে গিয়ে দেখব যে আমাদের সেই ল্যাম্বডা গুলো নাই। এবং এটা খুব দুঃখজনক। কিন্তু কিছু টেকনিক আছে আমি আপনাদের সাথে সেই টেকনিকটা একটু শেয়ার করি। খুব মজার টেকনিক। ২ টো ফাইল কিন্তু পাশাপাশি আছে। আপনার ডান পাশে একটা ফাইল আছে যে মানে ওয়ার্কবুক আছে সেটাতে ল্যাম্বডা আছে, বাম পাশে ল্যাম্বডা আছে, ডান পাশে ল্যাম্বডা নেই। ঠিক আছে? আপনি জানেন আ এখানটায় এই ল্যাম্বডা গুলো পাওয়া যাবে হচ্ছে প্রত্যেকটা এই আমাদের নেম ম্যানেজার থেকে আমরা দেখতে পারবো। আমরা জানি এটাতে ল্যাম্বডা আছে এবং কি করতে হবে এখন? আপনার এই জায়গা থেকে এই ওয়ার্কবুকের যেকোনো একটা শীটকে আপনি এখানে হোল্ড করবেন। যেকোনো একটা ওয়ার্কশিটকে আপনি হোল্ড করবেন।
আপনার কিবোর্ডের কন্ট্রোলে প্রেস করে রাখবেন, তাতে কি হবে? ওয়ার্কশিট কপি হবে। আমি আবারও বলছি, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে রাখলে এখন ড্র্যাগ করলে ওয়ার্কশিট কপি হবে। এই ওয়ার্কশিটটাকে এখানে নিয়ে এসে ফেলে দেবেন। চলে আসছে। আচ্ছা। এবার যদি আমরা এই নতুন ওয়ার্কশিটের ডিফাইন নেমে নেম ম্যানেজারে যাই, দেখেন সবগুলো ল্যামডা চলে আসে। মজার বিষয় হচ্ছে আমরা যে শীটটাকে কপি করেছিলাম, যেই শীটটাকে কপি করেছিলাম সেখানে কিন্তু কোনো ল্যামডাই ছিল না। এটা ছিল আমাদের মানে ১ম যে শীটটা সেইটা। অলরাইট? এইটা একটা ওয়ে হতে পারে। যে শীটে আপনার যেই ওয়ার্কবুকে ল্যামডা আছে সেখান থেকে যেকোনো একটা শীট কপি করে নিয়ে আসতে পারেন। তবে এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার হলো যে যখন আপনার কোনো ল্যামডা আপনি শুধুমাত্র একটা শীটের জন্য রাখেন, সেই ল্যামডা গুলো কিন্তু কপি হওয়ার পসিবিলিটি নাই। যদি না সেই শীটটাকে আপনি আবার কপি করেন। এটা একটা কেস। আরেকটা কেস হতে পারে, এইখানটায় আমরা এই ফাইলটার কথা আপাতত ভুলে যাই। এইটা আমাদের একটা ব্ল্যাংক একটা ফাইল ধরে নিই এবং সবচেয়ে মজার বিষয় যে শীটটাকে কপি করে নিয়ে এসেছিলাম সেটাই আমরা ডিলিট করে দিচ্ছি। এটাই আমরা আর রাখলাম না। মজার বিষয় এখনো কিন্তু আমার ল্যামডা গুলো আছে। আমরা কিন্তু ফাংশন গুলো ব্যবহার করতে পারবো। এক্সেল এ কিন্তু এখনো এমন কোনো ফিচার আসেনি বা আপগ্রেড করে নাই যে মানে ল্যামডা গুলো একবারে মানে মানে পাবলিক ভাবে থেকে যাবে। আপনি যেটা তৈরি করবেন থাকবে। সব ফাইল থেকে অ্যাক্সেস করতে পারবেন। যেটা VBA দিয়ে করা যায়। সেই ফাংশনালিটিটা এখনো আসেনি। আশা করছি যে ইন ফিউচার আমরা চলে আসবে। কিন্তু আপনি একটা কাজ করতে পারেন যে কাজটা দিয়ে এইটাকে একটা টেমপ্লেট বানিয়ে ফেলতে পারেন। আপনি ব্ল্যাংক একটা ওয়ার্কবুক নেন। কিন্তু ব্ল্যাংক ওয়ার্কবুকের পরিবর্তে আপনার যখন ফাংশন দিয়ে আপনার তৈরি করা কাস্টম ফাংশন গুলো দিয়ে কাজ করতে হবে, তখন আপনি ওই ওয়ার্কবুকটাকে ব্যবহার করবেন। এটা খুব ইজি। আমরা আমি মনে করি আমরা সবাই জানি। এই সিস্টেমটা হচ্ছে আমরা এই ওয়ার্কবুকটাকে আমরা সেভ করছি। আমি এখানে সেভ এ আসছি। আসবার পরে এখানে ব্রাউজে আসলাম। আ এইখান থেকে মোস্ট ইম্পোর্টেন্ট থিং হচ্ছে সেভ অ্যাজ টাইপ। আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ টাইপ যেটা আছে সেইটাকে পরিবর্তন করে আমাদেরকে দিতে হবে এক্সেল টেমপ্লেট। এক্সেল টেমপ্লেট। আমি আবারও বলছি এটা যদি আপনি ওয়ার্কবুক হিসেবে সেভ করেন তাহলে আসবে না। আমাদেরকে দিতে হবে এক্সেল টেমপ্লেট। কেন এই টেমপ্লেট দেব? যেন আমরা বারবার ব্যবহার করতে পারি। এই টেমপ্লেটের নামটা আমরা দিয়ে রাখছি ল্যামডা। বা আমরা এরকম করতে পারি HR ল্যামডা বলে একটা ফাইল, বিজনেস ল্যামডা বলে, সেলস ল্যামডা বলে আলাদা, আলাদা ফাংশন সহ আলাদা, আলাদা ফাইল আমরা তৈরি করে রাখতে পারি। যেন কি হয় আমার যারা নতুন এমপ্লয়ি বা যারা আমার সাথে কাজ করবে তারা যেন বোঝে যে না ওখানে গেলে ওই ফাংশন গুলো পাওয়া যায়। নতুন করে তার ফাংশন গুলো লিখার প্যারাটা না নিতে হয়। অলরাইট? সেভ করলাম। কি হবে এখন? এরপর থেকে আপনি যতবারই এই নতুন অপশনে আসবেন, এখান থেকে আপনার রিসেন্ট এ থাকবে ততদিন যতদিন আপনি এটা মানে লাস্ট যেটা কাজ করেছেন সেই হিসেবে থাকবে। অথবা যদি আপনি এইখানটায় এসে মোর টেমপ্লেটে দেন, এক্সেল যখন আসলো মোর টেমপ্লেটে দেন, পার্সোনাল এ আসবেন, তখন আপনার তৈরি করা ল্যামডা গুলো কিন্তু সব আপনি এই জায়গাটাতে পাবেন। এবং এটাকে সিলেক্ট করবেন। এইটা থেকে একটা আপনার নতুন একটা ফাইল ক্রিয়েট হবে এবং সেইটাও কিন্তু কি হবে? একটা ওই lambda enabled একটা ফাইল হবে। অলরাইট? যে lambda গুলো আপনি ক্রিয়েট করেছেন। অর্থাৎ আপনার টেমপ্লেট হিসেবে এই পার্সোনাল এই lambda টা এখানে থেকে যাচ্ছে। তো মোটামুটি আমরা মনে করি যে আ কভার করতে পেরেছি। যদিও সরি রূপম ভাই আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি। আর আহ হ্যাঁ। সো আমাকে কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। জি। তো ভাইয়া মানে আপ মোটামুটি হয়েছে। এখন আপনাকে হ্যান্ড ওভার করছি। আর যদি আ Q&A পার্ট করতে পারি আমরা তাহলে করা যাবে। ওকে, ওকে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আ আপনি উইদিন টাইম ছিলেন আলহামদুলিল্লাহ। অ্যান্ড আ সময় বেশি বা কম আসলে নির্ভর করে হচ্ছে টপিকটা কতটুকু ইন্টারেস্টিং আমাদের জন্য। আই হোপ যে সবাই এক বাক্যে স্বীকার করবে যে টপিকটা খুবই ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড ইউর প্রেজেন্টেশন ওয়াজ রিয়ালি, রিয়ালি অ্যামেজিং। আপনি যেভাবে প্রেজেন্ট করেছেন খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন নতুন একটা টপিক। আ এবং আমার মনে হয় যে পার্টিসিপেন্টরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে। তারপরেও যদি আ
কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের সাথে কবির ভাই অ্যাভেলেবল আছেন। আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন আনমিউট করে। হ্যাঁ, ভাইয়া জাকির বলতেছিলাম। তানভীর? ও আচ্ছা, জি। মানে কবির ভাইয়ের কাছে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন। সেটা হচ্ছে যে যখন এটাকে টেমপ্লেট হিসেবে রাখা হবে, এটা কি নরমাল এক্সেল ফাইলের মতো আচরণ করবে? হ্যাঁ, যেহেতু এটা মানে নরমাল যে শীটের উপরই তৈরি হয়েছে, শুধুমাত্র ওখানে বাড়তি যেটা থাকছে মানে নেম ম্যানেজারে আমার তৈরি করা যে ল্যাম্বডা গুলো সেগুলো আছে। কাজেই নরমাল টেমপ্লেটে মানে অ্যাকচুয়ালি আমরা যখন একটা ওয়ার্কবুক ওপেন করি তখন কিন্তু ওটা নরমাল টেমপ্লেটের উপরে আসে। পার্সোনাল একটা টেমপ্লেট হিসেবে আসে। সেটাকে আপনি শুধু সামান্য ডিফাইন করলেন। সামান্য একটু পরিবর্তন করলেন, ল্যাম্বডা এড করে দিলেন। ঠিক সেইভাবেই কাজ করবে। আমরা যদি আচ্ছা, ওটাতে যদি আরো বাড়তি কোনো ম্যাক্রো বা VBA রাখি সেটাও ওই জায়গাটাতে থাকবে। জি। আচ্ছা, আচ্ছা। তো এটা কি মূলত যে ল্যামডা ফাংশন, যেটা বুঝা গেল যে আমি একটা জটিল ফাংশনটাকে জটিলভাবে না রেখে একটা সিম্পল নেমে রেখে দিলাম। অর্থাৎ আমি যদি কাউকে কোনো একটা বড় একটা ফাইল হ্যান্ড ওভার করি যে আপনি এই ফরম্যাটে ইউজ করবেন। তো তাকে ধরেন এই যে ইফ, ফিল্টার, সার্চ সবকিছু একসাথে না দেখিয়ে সিম্পলি একটা ওয়ার্ডের মধ্যে দেখিয়ে দিলাম। সে সিম্পলি ওই ওয়ার্ড অনুযায়ী ফরম্যাটে ইউজ করবে। তো এটা কি জিনিসটা ল্যামডা ফাংশনটাকে অনেকটা এইভাবে আমাদেরকে অ্যাসিস্ট করতেছে? জি, জি। এইভাবে অ্যাসিস্ট করছে বা একটা ফাংশন অলরেডি কিছু কাজ করতে পারে। কিন্তু তার সাথে আরো কিছু টুয়েকিং, আরো কিছু অ্যাড অন, আরো কিছু যোগ-বিয়োগ করে আপনি হয়তো নিজের মতো করে একটা আউটপুট নিতে পারবেন। সেভাবে ওটাকে মডিফাই করতে পারছেন এক্সিস্টিং ফাংশন গুলোকে। বা আপনার অর্গানাইজেশনের প্রয়োজনে আপনি বেশ কিছু ফর্মুলা ফাংশন তৈরি করেছেন। কিন্তু আপনি হয়তো চান না যে এটার মেকানিজমটা কি তারা সরাসরি এসে দেখুক বা বুঝুক। তারা শুধু ব্যবহার করে যাবে। সেই হিসাবে আপনি জিনিসটাকে তৈরি করে রাখলেন। এবং তারা শুধু ওই সিম্পল ওইটুকু ব্যবহারের ভেতরেই থাকলো। এটা পুরো এন্টায়ার ওয়ার্কশিটেই কাজ করবে না এটা? জি, যেকোনো সেলে? এটা যদি ডিফাইন করার সময় আমি দেখিয়েছিলাম যে স্কোপটা কোথায়। স্কোপ যদি ওয়ার্কবুক থাকে তাহলে পুরো ওয়ার্কবুকে কাজ করবে যেকোনো শিটে। কিন্তু যদি আমরা একটা শিটে ডিফাইন করি তাহলে কিন্তু ওই শিটের বাইরে কাজ করবে না। ওকে, ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ With ভাই। pleasure. জি। তো আর কারো প্রশ্ন বা আমি কাউকে হ্যান্ড রেইজ করতে দেখলাম না। এবং এটাই স্বাভাবিক যে আপনি এমনভাবে আসলে বুঝিয়েছেন জিনিসগুলা স্টেপ বাই স্টেপ, স্টার্টিং ফ্রম দ্য ভেরি বেসিক, তারপর একটু কমপ্লেক্সিটি বাড়ালেন, তারপর আবার শেষে আপনি আরো একটু কমপ্লেক্স করলেন এবং লাস্টের ট্রিকটা আমার কাছে রিকার্সিভ যেটা, ওইটা খুবই মজা লেগেছে। সো আই হোপ যে সবকিছু অ্যান্সার করা হয়েছে। তারপরেও আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা আপলোড হয়ে যাবে। আ যদি আপনার আচ্ছা, একজন বুঝতে পারেনি। অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তারপর হয়তো আপনি রিয়ালাইজ করতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। ভিডিওটা আবার দেখে নিবেন। এই ভিডিওটা আমরা আপলোড করে দিব আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই, এই সপ্তাহের মধ্যে। আমি আ আজকের যেই ফাইলটা আপনি আ বা আমি যেই প্রেজেন্টেশনটা শেয়ার করেছি, ওগুলা আপনি পাবেন হচ্ছে আমাদের রিসোর্স ড্রাইভ যেটা আছে। আমি অলরেডি কিউআর কোডটা দিয়ে দিয়েছি আবারও। এবং আজকের ট্রেনিংটা কেমন লাগলো? আপনাদের এক্সপেরিয়েন্সটা অবশ্যই আ শেয়ার করবেন। আচ্ছা ভাইয়া একটা আলম কোয়েশ্চেন নূর ভাই আসছে। কোয়েশ্চেন করেছেন। জি। ভাইয়ের প্রশ্নটা যদি উত্তর দিই, বিষয়টা হচ্ছে কি এক্সেল এর ভেতরে কিন্তু ল্যাম্বডা একটা ফাংশন এবং ল্যাম্বডা কি করছি আমরা? আমরা যে ফর্মুলা বা ফাংশন গুলোকে ব্যবহার করি সেগুলোকে সহজভাবে লিখে রাখার একটা ব্যবস্থা করে রাখছি। ঠিক আছে? তো জিনিসটার জন্য কিন্তু আজকের ক্লাসটা বলতে গেলে ল্যাম্বডার বিগিনিং, কিন্তু ল্যাম্বডার জন্য কিন্তু মোটামুটি যারা একটু ফাংশন ফর্মুলা ব্যবহার করেন তাদের জন্য কিন্তু জিনিসটা আবার বেশ দারুণ। কিন্তু আমাদের যদি জিনিসটা এমন হয় যে আমরা হয়তো ফাংশন ওই অটো সাম ব্যবহার করে এসে অভ্যস্ত, ইফ দেখলে আমার হয়তো একটু গায়ে জ্বর আসে, তাহলে আমার জন্য কিন্তু এটা একটু কঠিন মনে হবে। তাই না? তো এটা একটু ফলো অ্যালং করবেন। আর আপনার যে অর্গানাইজেশন আছে যেখানে আপনি গেলেই দেখতে পাবেন বা আপনি হয়তো কোনো একাডেমিক হতে পারেন, সেখানে গিয়েও হয়তো কিছু শীট ব্যবহার করা হয়, যেখানে ফর্মুলা ফাংশন প্রয়োজন হয়। সেটাকে কিভাবে আপনি আরেকটু সিম্পলাইজড করতে পারেন, আরেকটু মানে নিজের মতো কাস্টমাইজ করতে পারেন,
ওটা নিয়ে চিন্তা করলে আপনি নিজে করতে পারবেন। আর আমরা তো আমাদের যে গ্রুপ আছে সেখানে তো আছি হেল্প করার জন্যই। জি, থ্যাংক ইউ। ট্রু, ট্রু। থ্যাংক ইউ সো মাচ। আর ইউটিউবের ভিডিওটা আপলোড করার পর ওই জায়গায় যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখবেন। অবশ্যই আমাদের রিসোর্স পারসন যারা আছে তাদেরকে আমরা রিচ করার চেষ্টা করব যে ওইটার সম্ভাব্য উত্তর কি হতে পারে। তাহলে ওনারা ফিডব্যাকটা দিলে আমরা আবার ওই ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। আপনি ফেসবুক, লিঙ্কডইনেও আপনার কোয়েশ্চেনটা পোস্ট করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আবারও যে আজকের ভাইয়া সেশনটাতে জয়েন আমি করার জন্য। সরি জি, একটু ইন্টারাপ্ট করি। ওই জি, ভাইয়াটা শিওর। জানতে চেয়েছেন আমরা যখন নামটা ডিফাইন আমারটা মনে হয় দেখা যাচ্ছে। আমরা যখন ডিফাইন করি এখানে যখন নিউতে আসি এই জায়গাটাতেই কিন্তু স্কোপ লেখা থাকে। যে এটা ওয়ার্কবুকে থাকবে নাকি নির্দিষ্ট কোনো একটা শিটে থাকবে। যখন আমি শিটে দিয়ে রাখছি শুধু সেই শিটেই পাওয়া যাবে। আর যখন আমরা ওয়ার্কবুকে দিয়ে রাখছি তখন যেকোনো শিটে এটা অ্যাক্সেসিবল। জি, ভাইয়া সরি। না, না, এক্সাক্টলি। থ্যাংক ইউ। এটা নেম ম্যানেজারের আসলে বাই ডিফল্ট ফিচার। আপনি যেভাবে নেম ম্যানেজারকে ইউজ করতে চাবেন ঠিক সেইভাবেই সে কাজ করবে। আ সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের সেশনটা এই জায়গায় আপনাদেরকে এবং স্পেশালি আজকে আমাদের রিসোর্স পারসন আ ফজলুল কবির ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটা এই জায়গায় শেষ করছি এবং থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর পারফেক্টলি অন টাইম এবং আমাদের সেশনটা আমরা ঠিক ১ ঘন্টা টার্গেট করেছিলাম। ১ ঘন্টার মধ্যেই শেষ করতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের যে ফিউচার সেশন গুলো আছে ওগুলাতে জয়েন করবেন। এই প্রত্যাশায় আজকের সেশনটা এই জায়গায় শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রুবম ভাই, ফজলু ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম